অপরূপ টিভি অনলাইন। পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা যুবদলের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার ইফতারের আগ মুহূর্তে নগরীর সাগরিকা মোড়ে রোজাদার পথচারীদের মাঝে 4 শতাধিক রান্না করা খাবার ও পানি জুস বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মুশাররফ হোসেন দীপ্তি। অনুষ্ঠান সভাপতিত্ব করেন পাহাড়তলী থানা যুবদল নেতা নূর মোহাম্মদ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক সহসভাপতি নূর আহমেদ গুড্ডু, নগর যুবদলের সাবেক সহসভাপতি ফজলুল হক সুমন, 11 নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম, নগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, নগর যুবদল নেতা SM জিয়াউল হুদা শাহরিয়ার জিয়া সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন, দপ্তর সম্পাদক মোহাম্মদ সাগির, সহ সম্পাদক মিজানুর রহমান দুলাল, মোহাম্মদ ইউসুফ, নগর যুবদল নেতা আফসারুল দৌল্লা অপু, ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ মুজাহিদ, মোহাম্মদ জেবিন, মোহাম্মদ রাজীব খান রাজু, মোহাম্মদ আবু সালেক, ওয়ার্ড যুবদল নেতা আমজাদ হোসেন নিপু, আশিক, খোকন, আফসার, মোহাম্মদ রনি, জিসান, বাহার, শাওন, সুমন, হাসান, মহিনুল্লাহ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। জনগণ যেন বলে আগেরটা ভালো ছিল। আগেরটা কিসের ভালো ছিল? এই রমজান মাসে আমরা বাজারে গেছি, আগের থেকে কি রমজানে এবারের দাম কম ছিল না বেশি ছিল? এখন মত তৈরি করে, বিশৃঙ্খলা তৈরি করে, বিভিন্ন পত্র পত্রিকায় মিডিয়ায় প্রপাগান্ডা তৈরি করে যারা বিএনপির বিরুদ্ধে দোষ চাপাতে চাচ্ছেন, বিএনপিকে জনগণের চোখে রং দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, তাদের ষড়যন্ত্র ইনশাআল্লাহ কামিয়াব হবে না। বাংলাদেশে গণতন্ত্রের যাত্রায় বিএনপির শত শত নেতাকর্মী নিজেদের জীবন দিয়েছে। এই 17 বছর আমরা কারাগারে গেছি, আবার জেল থেকে বেরিয়েছি, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, এখানেও অনেকে আছেন। পরিষ্কারভাবে বলতে চাই, যতই ষড়যন্ত্র করেন জিয়ার সৈনিকরা, বেগম খালেদা জিয়ার সন্তানেরা, তারেক রহমানের সৈনিকরা সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আমরা রাজপথে থাকবো যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটাধিকার নিশ্চিত না হয়। চালিকা প্রবাহে গা বাঁচিয়ে দীর্ঘস্থায়ী সেই নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে না। আপনাদের কোন অপকর্মের কারণে দল যদি ক্ষতিগ্রস্ত হয়, বিন্দু মাত্র কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের জাতীয়তাবাদী যুবদলের ভাইরা উপস্থিত হয়েছে। 17 বছর নির্যাতন নিপীড়নের শেষ কি জিনিস ছিল একমাত্র আমরা ছাড়া কেউ জানে না। এখানে সবাই হামলার আসামি, আমি নিজেও মামলার আসামি। 17 বছর আমরা এখানে কথা বলতে পারি নাই। 17 বছর বাদ দিলাম, গত বছরও আমরা এখানে দাঁড়াইতেও পারি নাই। বন্ধুগণ, আমরা 17টি বছর এমন দুঃসহ জীবনযাপন করেছি যে আমরা হয়তো ইত্যাদি দূরেরই কথা আমরা একদম ভাবে একসাথে করতে পারি না আমার ভাই বোন নিজের সাথে। আজকে এই স্বৈরাচার দেশ থেকে পতন হওয়ার পর আমরা মানুষের মাঝে ইফতার বিতরণ করতে 17টি বছর পার করেছি, যার বিরুদ্ধে 205টি মামলা করবেন। দেশের স্বৈরাচার পতন হয়েছে ইনশাআল্লাহ, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমরা এত চাওয়া পাওয়া হয়তো পূরণ করতে। আরেকটা বিষয়, আমাদের মোহাম্মদ আবার একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করে সমাজের মধ্যে কেউ যদি অভাব করতে থাকলে অবশ্যই অপরূপ টিভি অনলাইন।